বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, খেজুরের বিচি বা আটির তিনটি অংশ নিয়ে কোরআনের তিনটি আয়াত আছে। যে তিনটি অংশ আপনি খেজুরের প্রত্যেকটি বিচির মধ্যেই দেখতে পাবেন। আসুন দেখি আল্লাহ তাআলা এই তিনটি অংশ নিয়ে কি বলেছেন এবং কি বুঝাতে চেয়েছেন। নাম্বার 1, নাকির। সূরা নিসা আয়াত নম্বর 124। নাকির মানে হলো খেজুরের বীজের পিঠের ঠিক মাঝখানে থাকা সূক্ষ্ম বিন্দুটি, যা দেখতে অনেকটা ছোট ছিদ্র বা বিন্দুর মতো দেখায়, যা প্রতিটি খেজুরের বীজের পেছনেই দেখা যায়। এই অংশটির উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন, কোনো পুরুষ কিংবা নারী আল্লাহর উপর আস্থাশীল বিশ্বাসী থাকা অবস্থায় যদি ভালো কাজ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি নাক্যের বা ওই অতি ক্ষুদ্র বিন্দু পরিমাণও অবিচার বা জুলুম করা হবে না। তাদের অনুপরিমাণ অধিকারও হরণ করা হবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, সূরা নিসা আয়াত নম্বর 77, সেই কর্মফলের দিন ধর্ম ভীরুগণ বা সৎকর্মশীলগণ খেজুরের বীজ পরিমাণ অত্যাচারিত হবে না। নাম্বার 2, ফাতিল। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 71। ফাতিল হলো সেই আলগা সুতা যা খেজুরের বীচির পেটের কাটা অংশে দেখা যায়। এই অংশটির উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন, যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি ফাতিল অর্থাৎ ওই ক্ষুদ্র সুতা পরিমাণও অবিচার বা জুলুম করা হবে না। 3, কিতমির। সূরা ফাতির আয়াত নম্বর 13। কিতমির হলো ওই অতি হালকা এবং অতি পাতলা আবরণটি বা পর্দাটি যা দ্বারা খেজুরের বীজটি আবৃত হয়ে থাকে কিংবা বেষ্টিত হয়ে থাকে। এই অংশটির উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহ ব্যতীত যাদের পেছনে দৌড়াও তারা তো একটি খেজুরের বিচি বা আটির তুচ্ছ আবরণেরও মালিক নয়। অর্থাৎ মানুষ তাদের নিজ ক্ষমতা বলে আল্লাহর দেওয়া সৃষ্ট বস্তুসমূহের সাহায্য ছাড়া একটি খেজুরের বিচি বা আটির তুচ্ছ আবরণটিও তৈরি করতে পূর্ণ অক্ষম। সুবহানাল্লাহ, কি অসাধারণ এবং অনন্য তার নিখুঁত উপমা দিয়েছেন আল্লাহ তার আলোচনা বর্ণনা করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে জানাবেন।